বাড়ি চলে এলাম মেয়েকে দিয়ে। আর কি গরম লাগছে, কি গরম! এই ভোরবেলায় এত ঘাম হচ্ছে না, এত ঘাম হচ্ছে, মনে হচ্ছে যে কত কাজ করে ফেললাম। আর খেতে এলাম তো, আর এখন গা দিয়ে আগুন জ্বলছে, গায়ে আগুন জ্বলছে। মুনমুনি খেচি হয়ে গেছে গরমে, চিনতে পারছে না গো। মুনমুনি চিনতে পারছে না গরমে। বাবা, পাহাড় নিচে এসে বসেছি, আর উঠতে ইচ্ছে করছে না। এখন দুনিয়ার কাজ আছে, কাজকর্ম সেরে স্নান ধান করে পুজো করে রান্না করতে হবে। চলো ফটাফট করি। কী গরম বাবা, এখনই কি রোদ্দুর উঠেছে। এখনই মনে হচ্ছে 11টা 12টা বাজে, জানো কি অবস্থা। আগুন জ্বলছে বাইরে, আগুন। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, সবার আগে ফুল তুলে আনলাম। একরাশ বেল ফুল দেখে মন ভরে গেল। আর তারপরে এই যে নিত্যকর্ম, বাসি কাজকর্মগুলো সেরে নিলাম। প্রচুর কাছাকাছি করেছি। মেঘলা আকাশ দেখে আর ওপরে মেলতে গেলাম না, এখানেই মেলে দিলাম। আর এখন যত মানি প্ল্যান্ট আছে এদিক ওদিক সেদিক, এই গ্লাসে তারপর বোতলে করে রেখেছি, সেগুলো জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে ধায়ে রাখবো। আগে রেখে তারপরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে ফিনাইল টিনাইল দিয়ে মুছবো। তারপর স্নান ধান করে পুজো দিয়ে তারপরে বাকি কাজ করব। আর এই যে 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 সমস্ত পাতাগুলো পেকে ঠেকে গেছে বা নষ্ট হয়ে গেছে, সেগুলোকে একটু ফেলে দিলাম। আর এই তো আমার পুজো পুরো ডান হয়ে গেছে, এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কালকেই তো কালকের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে সারাদিন বৃষ্টি, আর আজকে সারা দিন সূর্য দেবতা একদম ভোর থেকে ফাটিয়ে রোদ্দুর দিচ্ছে। মানে কাল যে সারাদিন বৃষ্টি হলো তাতে কি হবে, আজকে একবার ভোর থেকে যে পরিমাণে গরম। মুনমুনিরও স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আর দেখো কি রোদ্দুর উঠেছে। কিন্তু রোদ্দুর উঠলে কি হবে, বৃষ্টির পরে গাছগুলো সবুজে সবুজ লাগে দেখতে, তাই না? একদম পুরো ফুরফুরে সতেজ লাগছে দেখতে, সেটাই দেখাচ্ছিলাম। আর এই যে সূর্য দেবতা এখনই মাথার ওপর চড়ে বসেছে। তো চলো সবার আগে একটুখানি চা করে নিই। চা খেয়ে ফুল এনার্জি নিয়ে তারপরে আগে ব্রেকফাস্ট করব আজকে, তারপরে রান্না করব। কারণ বরমশাই এখন ব্রেকফাস্ট খেয়ে অফিসে চলে যাবে, এসে লাঞ্চ করবে। এসে তো প্রথমে বলল দুপুরেই চলে আসবে, তারপর রান্না করার পরে সমস্ত কাজ করে ফোন করলাম, যেই বলল হ্যাঁ হ্যাঁ এই তো আসছি 1 ঘন্টার মধ্যে। তারপরে সে আসলো সেই রাত্রির 8:30 9টায়। তো যাই হোক, এই করতে করতে আমাদের খেতে খেতে সেই 5টা। তো ওই জন্য জানি তো এরকম করে উনি, ওই জন্য একটু ভারী ব্রেকফাস্টই করে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স ভাজা আর গরম গরম রুটি, এই হবে আমাদের ব্রেকফাস্ট। যারা কোনো দিন খাওনি অবশ্যই করে খেয়ে দেখো, মানে মাংসকে হার মানিয়ে দেবে। পেঁয়াজ ঢ্যাঁড়স ভাজা একদম চাপা দিয়ে দিয়ে একটু লঙ্কা টঙ্কা দিয়ে করলে দারুণ লাগে খেতে। তো চলো ব্রেকফাস্ট কমপ্লিট। বরমশাই অফিসে চলে গেছে, মেয়েকে তো ভোরবেলা দিয়ে এসেছি। মেয়ের আস্তে আস্তে 12:30 1টা বাজবে, 2টো কোচিং আছে, পড়ে আসবে একবারে। আর আমি এই যে ভোরবেলা কেচে যেগুলো মেলে দিয়ে এসেছিলাম ছাদে, 1 ঘন্টার মধ্যে জল ঝরে গেছে, আর সমস্ত কিছু এনে এনে দেখো ঘরের মধ্যে মেলে দিয়েছি। কারণ কি বলো তো, বেশি রোদ্দুর হলে রং জ্বলে যাচ্ছে, ইলাস্টিক ঢিলা হয়ে যাচ্ছে। আবার কখনো কখনো এই রোদ্দুরের মধ্যেও বৃষ্টি ঝপাত করে নেমে 1/2 ঘন্টার মধ্যে সব শুকনো জামা কাপড় ভিজিয়ে দিচ্ছে। ওই জন্য খুব দৌড় করাচ্ছে। এত দৌড়ে দৌড়ে যেতে গিয়ে পড়ে হাত পা ভাঙলে কাজ বাড়বে, ওই জন্য অত কাজ বাড়ার দরকার নেই। আর বেশি তাড়াতাড়ি শুকানোরও দরকার নেই। জল ঝরে গেলে ঘরে এনে মেলে দিচ্ছি, তারপরে মোটামুটি সারা রাত একদম শুকনো হয়ে যাবে। এতে রঙও নষ্ট হবে না, এলাস্টিকও ঢিলা হবে না, জামা কাপড়ও শুকিয়ে যাবে। 1 ঘন্টা রোদ্দুর লাগলেই একদম আধ শুকনো হয়ে যাচ্ছে। দেখো জামা কাপড়গুলো সকালেই কেচেছি, প্রচুর কেচেছি, চাদর মাদর সমস্ত কিছু কেচেছি। এসে একদম ফুল এনার্জি নিয়ে কাজ করেছি। বরমশাই যেদিন যেদিন এসে লাঞ্চ করে সেদিন সেদিন সকালে রান্নার চাপটা থাকে না, ওই ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে একটু রুটির তরকারি খেয়ে দিয়ে বেরিয়ে যায়, আমরাও খেয়ে নিই। আর সেদিন সেদিন একদম ফুল এনার্জি নিয়ে কাজগুলো করে ফেলি। বেশিরভাগ কাছাকাছিটা সেদিনই করি।
এই সমস্ত একটু বুঝে শুনে সংসারের কাজগুলো করি, এতে কাজগুলো করতেও সুবিধা হয়, চটপট করে হয়ে যায়। আর একার সংসার একটু তো বুঝে শুনে কাজ করতেই হবে, সমস্ত কাজ একা হাতে সামলাতে হলে বুঝে শুনে একটুখানি করতে হবে, কোন কাজটা কিভাবে করলে চটজলদি হবে, তাড়াতাড়ি হবে, অথচ গুছিয়ে হবে, সেইভাবেই কাজগুলো করতে হয়, সেইভাবেই করি। আগের দিনের ভিডিওতে সরিতা রসোই অ্যান্ড লাইফস্টাইল থেকে দিদিভাইয়ের কমেন্ট আর পুষ্প কিচেন আইডি থেকে দিদিভাইয়ের কমেন্ট আমার হৃদয় ছুঁয়ে গেছে। খুব ভালো থেকো তোমরা সবাই। তো দেখো আজকে বাজার থেকে এনেছে বাটা মাছ আর কাতলা মাছ, আর এখানে চালটা ভিজিয়ে রেখেছি, মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটু নুন হলুদ মাখিয়ে তারপর রান্না করব। তো দেখো আমার মিক্সিটা যেহেতু ভেঙে গেছে, মিক্সির ছোট বাটিটা, সর্ষেটা পেস্ট করতে পারছি না, আর বাটা মাছটা আজকে সর্ষে দিয়ে করবো, ওই জন্য রেডিমেড সর্ষে দিয়ে করবো। রেডিমেড সর্ষে দিয়ে করবো, ওই জন্য একটু গরম জল করে নিলাম, আর এটা ভিজিয়ে রাখবো 15 মিনিট, তারপরে রান্না করবো। চলো এটা ভিজুক। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নিই আগে, অল্প অল্প তেলেই ভাজবো, কারণ মাছ ভাজা তেল থাকলে না ওই তেলে কিছু রান্না করলে আস্তে আস্তে গন্ধ বেরোয়, খাওয়া যায় না। চলো এটা ভিজে নিক। তো দেখো মাছ ভাজার পরে এই সামান্য তেল বেঁচেছে, আর এতেই কিন্তু আমি রান্নাটা করব। এক তো গরম, তার মধ্যে এমনিতেও আমরা হালকা পাতলা অল্প তেল মশলা খাই আর কি, যাতে শরীর ভালো থাকে। তো দেখো এক্সেস তেল তো বাঁচলোও না, আর এতেই রান্নাটা হয়ে যাবে। তো চলো সর্ষেটা ভিজে গেছে, এটা একটু ফুটলে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো, বাস ডান। তো দেখো ঝোলটা ফুটে গেছে, আর এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছ দেবো না, কিছুটা ভাজা রাখবো। এটা এবার ফুটুক। তো দেখো পুরো হয়ে গেছে, এটা ঠান্ডা হলে গামাখা গামাখা হয়ে যাবে। মাছ করলে সেদিন খাওয়ার আর রান্নার দুটো ইচ্ছাই আমার চলে যায়, কিন্তু বরমশাই এত ভালো খায়, তার জন্য করতেই হয়। আমাদের জন্য কি করব না বলো তো, সে কি খাবে না আমাদের জন্য, সেটা কি হয়? ওই জন্য একটুখানি লাল শাকও করে নিয়েছি, কারণ মাছ দিয়ে আমি আর মেয়ে খুব একটা খাবো না, ওই জন্য লাল শাক করছি। আর এখন তোমাদের কি বলছিলাম বলো তো, লাল শাক রান্নার পরে খয়েরি শাক হয়ে গেছে। দেখো আগে কি কালার ছিল আর পরে কি কালার। মেয়ে পড়ে চলে এলো কোচিং দিয়ে, ওকে একটু গ্লুকন্ডি করে দিই। না মা ভালো করে নিয়ে নে, বাইরে প্রচণ্ড গরম, মানে যেটুকু টাইম চালটা এবার দিয়ে দিই, জল গরম হয়ে গেছে।
তো দেখো রান্না বান্না করে ভাবলাম যা যা কাজ আছে সমস্ত কাজকর্মগুলো একদম সেরে টেরে তারপরে যাব স্নান করতে। এখন এত পরিমাণে ঘেমে গেছি না, এখনই যদি স্নান করে নিই না তাহলে ঠান্ডা লেগে যাবে। ওই জন্য একবারে ইয়ে করে যা যা কাজ আছে কাজকর্মগুলো করে তারপরে স্নান করতে যাব। তো ভাবলাম অনেক তো কেচেছি সকালে, আর প্রচণ্ড রোদ্দুরে ঘরও গরম হয়ে রয়েছে, সেই ঘরে এনে মেলে ছড়িয়ে দিয়েছিলাম, ঘরেই হাফ শুকনো অবস্থায় মেলেছিলাম, সব শুকিয়ে গেছে। আর এই সমস্ত জামা কাপড় ভাবলাম একটুখানি ভাঁজ করে নিই, ততক্ষণে পাখার নিচে বসে ভাঁজ করতে করতে আমার গায়ের ঘামটাও শুকিয়ে যাবে, তারপরে যাব স্নান করতে। স্নান করে এসে তারপরে বড়মশাইকে ফোন করব, বড়মশাই আসলে আসবে, না আসলে আমি আর মেয়ে খেয়ে নেবো, এটাই ভেবেছি। তারপরে মেয়ে তো বললো বাবা আসলে খাবো, আমি ভাবলাম 4টে-5টার মধ্যে হয়তো বড়মশাই চলে আসবে তারপরে খাবো। তো সে তো আস্তে আস্তে রাত্রি 8:30 বাজবে। প্রথমে তো বললো এই আসছি, এক্ষুনি আসি বলে আবার কোন কাজে আটকে পড়বে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা। এক্ষুনি টাটা বলে চলে যাব না, তোমাদের বাকি দেখিয়ে দিই একটুখানি কতক্ষণ বরমশাই মানে কখন আসবে আর কি। শুভ দুপুর বন্ধুরা, দুপুর বলবো না বিকাল বলবো বলো, 4টে বাজে। শুভ বিকেল বন্ধুরা। আর এখন আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটা চলো একটু দেখিয়ে আসি তোমাদের। এখন সমস্ত কাজ কমপ্লিট, বাসন টাসন মেজে দিয়েছি, আর রান্নাবান্না গুছিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি। সমস্ত কাজ কমপ্লিট, জামা কাপড় সব ঘরেই মেলে দিয়েছি। এই দেখো 4:10 মানে ওই 4টে বাজে, সমস্ত কাজ কমপ্লিট করে ফেললাম। এদিক ওদিক সব দিক সব ছড়িয়ে ভরিয়ে মেলে দিয়েছি, এদিক ওদিক সব দিক ছড়িয়ে মেললে সারা রাতে ঘরেই শুকিয়ে যাবে। আর বরমাসাইকে ফোন করলাম, বরমাসাই এক্ষুনি আসছে, তো আসলে তারপর খাবো, এই হচ্ছে ব্যাপার। কী যে উড়োউড়ি করে দম বন্ধ করে কাজ করলাম আর সমস্ত কাজ শেষ করলাম, পুরি বাবারে বাবা, সে আর বলার মতো না। বাবা আজকে প্রচুর চাপ ছিল, কাজের প্রচুর চাপ ছিল। সমস্ত কাজ কমপ্লিট করলাম টাইমের মধ্যে। আর এবার মেয়ের খিদা পেয়ে গেছিলো, যখন রান্না বসালাম সবে তখনই মেয়ের খিদা পেয়ে গেছিলো। আর এবার রান্না বান্না যেই আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে করে দিয়েছি রান্না, চালটা ভিজিয়ে রাখলেই না ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। আর মাছ রান্না করতে দেখবে বেশিক্ষণ লাগে না, সবজিপাতি রান্না করতে টাইম বেশি লাগে, গ্যাস বেশি খরচা হয়, সময় অনেক লাগে, কারণ কাটতে সময় লাগে, রান্না হতে টাইম লাগে, মাছ হতে বেশিক্ষণ লাগে না। তো রান্না করে দিলাম যেই, ব্যাস এবার বলছে বাবা আসলে যা ভাই যা পারিস তাই কর। আমার সমস্ত কাজ কমপ্লিট। বাবা বাবা কি গরম লাগছে, আসলে উড়োমুড়ি করে কাজ করলাম তো, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন। দেখো গাছের মধ্যে জলগুলো কিভাবে পড়ছে, দেখো গাছের গায়ে জলগুলো কিভাবে পড়ছে, দেখো প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এই তো একটু চা বসিয়ে নিই, বড়মশাই সবে এলো, ভাত ধরা পড়ে রয়েছে। বড়মশাই এই জাস্ট এলো, এখন বাজে এই 8:40, মানে হচ্ছে ওই 8:15-20 বাজে। আর এই জাস্ট এলো, এখন তো আর ভাত খাবে না, এগুলো রাতেরবেলা খেয়ে নেবো আমরা সবাই, সবার হয়ে যাবে যা আছে। তো এখন একটুখানি চা মুড়ি, আর বৃষ্টি হয়েছে প্রচুর দুপুরবেলা, ঠান্ডা হয়ে গেছে ওয়েদার, এখন একটুখানি চা খাবো, আর একটু তেলে ভাজা ঠাজা এনেছে ওইসব খাবো।